আমার নাম মোহাম্মদ ইসমাইল হোসেন। আমাদের সেবা নেত্রকোনা, থানা হলো আটপাড়া থানা, গ্রাম বিষ্ণুপুর। আমার জন্মের পর থেকে আমার বাবা আমার কাছে নাই। 25 বছর পরে দেখা হয় হইলেও তারপরে বাবার সাথে কোনো একটা আকর্ষণ রিলেশন নাই। আমার মা হইলো মাথার একটু ব্রেনের সমস্যা, কিছু বুঝে না আর কি সংসার ব্যাপারে, অথবা আমার কি করব কি না করব সেটা কিছু আসলে জানে না। আমি শুরু থেকে মনে করি আমার বোনকে বড় করলাম, পড়ালেখা করার সঙ্গে পড়ালেখা করাইলাম। আপনার কয় ভাই বোন? আমার এক বোন এক ভাই। আপনি আর আপনার একটা বোন আছে? বোন একটা। আর একটা বিয়ে শাদী করলাম, ডিভোর্স দিয়েছে। সারারা হয়ে গেছে? ও নিজে দিয়ে দিছে। কারণটা কি? কারণটা ব্যবহার আচরণ ভালো না। আমি একটু দূরে দূরে থাকি, ওর আচরণ ব্যবহারের জন্য আমি দূরে দূরে থাকি। আপনি এখন বর্তমানে কি করতেছেন? গার্মেন্টস এ একটা জব করতেছি। গার্মেন্টস এর চাকরি জি, অপারেটর হিসেবে? না, ফিনিশিং এ। ফিনিশিং এ না? অপারেটর ব্যাপারে। স্টেশনে স্টেশনে এখানে আসলে আমি বাড়িতে না, আমার একটু মনটা ভালো না। আমি ঈদ কাটাইছি, খুব কষ্টে কষ্টে ঈদ কাটাইছি। বাপ আর কি থাইকাও নাই, না, মা অসুস্থ, একটা সংসার করছেন, সংসারটাও ভেঙে গেছে। বোন মানুষ কেন, বোন কি বিয়ে দিছেন? বোনকে বিয়ে শাদী ঠিকঠাক হয়েছিল, কিন্তু পরে আবার উলট পালট হয়ে গেছে। টাকা পয়সা হয়তো, টাকা পয়সার জন্য একটু সমস্যা। এখন এইগুলা নিয়ে আপনার জীবনটা পুরো এলোমেলো। হ্যাঁ, খুবই কষ্টের মধ্যে এলোমেলো আর কি। বলার মতন না। এই জীবনটা তো আর এইভাবে রাখলে তো হইব না, এটা তো ঘুরে দাঁড়াইতে হবে। অবশ্যই অবশ্যই চেষ্টা আছি, কিন্তু আসলে একটু আগায় যাওয়ার জন্য, উপরে ওঠার জন্য সবসময় চেষ্টা থাকে। চেষ্টা থাকলে অবশ্যই আল্লাহ, দোয়া করি আল্লাহ যেন ওইটাই সবার কাছে দোয়া চাই। আমি আসলে উপরে উঠতে চাই। হ্যাঁ, একটু ভালো কিছু করেন, কর্ম ধরে রাখেন। এখন এখানে রান্না বাড়া খাওয়া দাওয়া কেমন? আমি এখন রান্না বাড়া কিছু করি না, হোটেলে খাইতেছি, থাকতেছি। আমার বোন বাইরে গেছে, তো সবাই বাড়িতে বলতেছে যাওয়ার জন্য, কিন্তু আসলে আমার মনটা ভালো না, আমি যাই না। আপনার বোন তো চাকরি করে? জি, দুজন চাকরি করলে, দুই ভাই বোন চাকরি করলে আসলে মোটামুটি ভালো টাকা। আপনি আবার মোটামুটি একটু টাকা পয়সা গুছায়া মনে করেন যে একটা আসলে আমি উপরে উঠতে চাই, আর মানুষের সাথে সবসময় ভালোবাসা দেখাই। মানুষের সুযোগ দেয়, দুর্বলতা একটু কষ্ট দেয়, ঠিক আছে। আসলে আমি ঢাকা তো অনেক বছর ধরে, কিন্তু আসলে এরকম খারাপ পর্যায়ে আর কোনো কারো টগানো, এটা আমার কাছে নাই, কিন্তু আমাকে অনেক মানুষ টগাইছে। এখন হলো দেখা গেল বোনটা তো মনে হয় বিয়ের উপযুক্ত হয়েছে। জি, আমার নাম মোহাম্মদ ইসমাইল হোসেন। ইসমাইল হোসেন, জি। আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায়? আমাদের সেবা নেত্রকোনা, থানা হলো আটপাড়া থানা, গ্রাম বিষ্ণুপুর। আমার জন্মের পর থেকে আমার বাবা আমার কাছে নাই। আমার 12 বছর বয়স থেকে চলে গেছিল। তো আসলে 20 বছর 25 বছর পরে দেখা হয় হইলেও তারপরে বাবার সাথে কোনো একটা আকর্ষণ রিলেশন নাই, ঠিক আছে। ছোটবেলা থেকে বাপের আদর পান নাই আপনি? উনি আরেকজন এক জায়গায় সংসার করতেছে, মানে আরেকটা বিয়ে করছে। হ্যাঁ, আমার মা হইলো মাথার একটু ব্রেনের সমস্যা, কিছু বুঝে না আর কি সংসার ব্যাপারে, অথবা আমার কি করব কি না করব সেটা কিছু আসলে জানে না, ঠিক আছে। আমি শুরু থেকে মনে করি আমার বোনকে বড় করলাম, পড়ালেখা করার সঙ্গে পড়ালেখা করাইলাম, কষ্ট করে মানুষ করলাম আর কি। আপনার কয় ভাই বোন? আমার এক বোন এক ভাই। আপনি আর আপনার একটা বোন আছে? বোন একটা। আর বোনদের অনেক কষ্ট করে আমি মানুষ করলাম, করার পরে আমি ঢাকা চলে আসলাম। 5 কি বছর কাজ করতেন আপনি দেশে? দেশে আগে কৃষি কাজ করতাম। কৃষি কাজ করতেন, এরপর ঢাকা। টাকার মতন করার মতন কিছু আছে? আমার কিছু নাই, আমার নানা বাড়ি থেকে বড় হয়েছি, নানা বাড়ি থেকে সবকিছু থেকে বড় শোনা হইলাম। এখন আসলে আমার কষ্টের জীবনটা খুবই একটা আমার লাইফটা ঘুরে গেছিল। পরে শেষ মুহূর্তে একটা এক্সিডেন্ট অবস্থায় একটা বিয়ে শাদী করলাম। বিয়ে শাদী করার পরে বউ তো মনে করেন নাই, এখন আমার পাশে নাই, ডিভোর্স দিয়েছে। সারারা হয়ে গেছে? নিজে দিয়ে দিছে। কারণটা কি? কারণটা আসলে কথাবার্তা শুনে না, ওই নিজের ইচ্ছা, ব্যবহার আচরণ ভালো না। আমি একটু দূরে দূরে থাকি, ওর আচরণ ব্যবহারের জন্য আমি দূরে দূরে থাকি। আসলে আমি শুরু থেকে কষ্ট যাইতেছি, এই কষ্টের জন্য আপনি ওর আপনার ভালো লাগে না, ওর পাত্তা দেয় না আমাকে, পাত্তা দেয় না, বা আপনার হলো দুর্বলতা সুযোগ নিয়ে আরো কষ্ট করে, কষ্ট দেয়, বা আপনি থেকে যেটা আশা করে সেটা আপনি দিতে পারেন না, সামর্থ্য। আমি চেষ্টা করি, কিন্তু সে আমার জন্য চেষ্টা করে না। আমার বুঝতে পারছি, সে চাই হলো বেশি, আকাশের চাঁদ তো আর হে যত ওই দেখ হের মন ভরে না, মন ভরে না। আপনার যতটুকু সামর্থ্য আপনি অতটুকু দেন, আপনি তো আর বেশি তো আর দিতে পারেন না। আমি চেষ্টা করি, কিন্তু আসলে আমি অনেক চেষ্টা করি উপরে ওঠার জন্য, কিন্তু চেষ্টাটা সে। কয় বছর আগে বিয়ে শাদী করছিলেন, তারপর তাড়াতাড়ি হইলো? তো প্রায় 6-7-8 বছর। 7 বছর আগে। অল্প দিনই ছাড়া হয়েছে। আপনার মা অসুস্থ অবস্থায়, পাগল অবস্থায়, কিচ্ছু বুঝেন না, বোঝার মতো কিছু নেই। এই যে দেখেন, আমি একটা ঈদ করবো বাড়িতে, আমার আনন্দ নাই। আপনি এখন বর্তমানে কি করতেছেন? গার্মেন্টস এ একটা জব করতেছি। গার্মেন্টস এর চাকরি জি, অপারেটর হিসেবে? না, ফিনিশিং এ।
ফিনিশিং এ না? হ্যাঁ, ওভারটার ব্যাপারে। স্টেশনে স্টেশনে এখানে আসলে মানে আমি বাড়িতে না, আমার একটু মনটা ভালো না, আমি খুব মানে ঈদ কাটাইছি, খুব কষ্টে কষ্টে ঈদ কাটাইছি। আসলে স্টেশনে আসলে ভালো লাগে। মানে একটু ঘোরাঘুরি করতেছি, সারাক্ষণ বাসায় আছিলাম, তো অসুস্থ অবস্থায় আছি, আর সবসময় টেনশন, মানে কষ্টে কষ্টে টেনশনটা লাগতেছে আর কি। আসলে আমি লাইফটা আমার তুমি মানে কষ্ট যাইতেছে কেন গালে বারবার, এইদিকে আমার মানে ওইটা আমার বিয়ে সাথে মানে করবার মনে মন মানসিকতা নাই। না না এটাই বিয়ে এখন আসলে মানে খুবই কষ্ট হইতেছে, এটা বলার মতো না। এর ইতিহাসটা বললে আসলে আমার শেষ হবে না। শেষ হবে না। তা আমি আচ্ছা। একটা মনে করেন আমার ইতিহাসে আমার জীবন নিয়ে একটা গান করছি, গান লিখছেন আমার না? লেখছি নিজে নিজে। আসলে আমি তো লেখাপড়া নাই, মূর্খ ছেলে, মানে একদম লেখাপড়া জিরো একবারে বললেই হয়। এক ক্লাসে লেখাপড়া করেন? মানে একটু না, স্কুলে মানে সীমানায় বলতে যাইনি। জান নাই ছোটবেলা থেকে মানে বাবের সমস্যা থাকার কারণে বা আমি মাও ব্রেনের সমস্যা এলে মানুষের বাড়িতে আসলে- কাজ করছি, কাজ করে করে মনে করেন যতটুকু কামাই করে খাইতে পারছি খাইছি। এতটুকু। আপনি কি আগে গান টান করতেন নাকি? আমি মানে ইচ্ছা থাকতো, কিন্তু মানে আসলে শেষটা থাকলেও কিন্তু আমার কাজ হয়েছে না, কারণ আমার তো কাজ না করলে আমার মানে দেখার মতো আপনি কেউ নাই। বাস্তব জীবন নিয়ে এই গানটা লিখছেন আপনি নিজে নিজে নাকি? কিন্তু আমি শিখার জন্য আগ্রহ করি, যাওয়ার জন্য আগ্রহ করি, কিন্তু পারি না, সময়টা দিতে পারি না। সময়টা দিব যে আমার তো কাজ না করলে আমার মানে এই জিনিসটা। আচ্ছা ভাই আরেকটা গান বলতে চাইছেন নাকি? যাই হোক, ছোটবেলা থেকে বাপ আর কি থাইকাও নাই, না, মাও এই অসুস্থ অবস্থায় এখন মানে আমার মানে জীবনটা না থাকার মতো নাই। একরকম একটা সংসার করছেন, সংসারটাও ভেঙে গেছে। জি। তারপরে একটা বোন মানুষ কেন, বোন কি বিয়ে দিছেন? বোনকে পেশাদি ঠিকঠাক হয়েছিল, কিন্তু পরে আবার মানে উলটপালট হয়ে গেছে, মানে টাকা পয়সা হয়তো টাকা পয়সার জন্য হ্যাঁ, একটু সমস্যা। এখন এইগুলা নিয়ে আপনার জীবনটা পুরো এলোমেলো। হ্যাঁ, খুবই কষ্টের মধ্যে এলোমেলো হয়, বলার মতো না। এই জীবনটা তো আর এইভাবে রাখলে তো হইব না, এটা তো ঘুরে দাঁড়াইতে হইব, ঘুরে দাঁড়াইতে হইব অবশ্যই না। অবশ্যই চেষ্টা আছি, কিন্তু আসলে একটু আগায় যাওয়ার জন্য, উপরে ওঠার জন্য সবসময় চেষ্টা থাকে। চেষ্টা থাকলে অবশ্যই আল্লাহ দোয়া করি, আল্লাহ যেন এই ওইটাই আপনার জীবনকে সবার কাছে দোয়া চাই। দরকার। আমি আসলে মানে উপরে উঠতে চাই। হ্যাঁ, একটু ভালো কিছু করেন, কর্ম ধইরা রাখেন। যাকে এখন তো গার্মেন্টস সেক্টরে আছেন আপনি জি। না? গার্মেন্টস কি কি কাজে অপরটা না? আমি ফিনিশিং এ আছি, Finishing এ folding। ফোল্ডিং ম্যান, ফোল্ডিং ফোল্ডার বলে আর কি, এটা ফোল্ডিং ম্যান। ফিনিশিং এর কাজ। এখন এখানে রান্না বাড়া খাওয়া দাওয়া কেমন? আমি এখন রান্না বাড়া কিছু করি না, ওই হোটেলে খাইতেছি থাকতেছি। আমার বোন বাইরে গেছে, তো সবাই বাড়িতে বলতেছে যাওয়ার জন্য, কিন্তু আসলে আমার মনটা ভালো না, আমি যাই না। আপনার বোন তো চাকরি করে গার্মেন্টস? জি। দুজন চাকরি করলে, দুই ভাই বোন চাকরি করলে আসলে মোটামুটি ভালো টাকা আপনি আবার চলা যায় মোটামুটি ভালো। একটু টাকা পয়সা গুছায়া মনে করেন যে একটা না, আসলে আমি মানে আমি উপরে উঠতে চাই, আর মানুষের সাথে চিন্তা। সবসময় ভালোবাসা দেখাই, মানুষের সুযোগ পাই, মানে মানে সব দুর্বলতা ব্যবহার একটু করা। কষ্ট দেয় আর কি, ঠিক আছে। আসলে আমি ঢাকা মতো অনেক বছর ধরে, কিন্তু আসলে এরকম খারাপ পর্যায়ে আর মানে কোনো মানে কারো টগানো এটা আমার কাছে নাই, কিন্তু আমাকে অনেক মানুষ টগাইছে। আপনি এখন হইলেও দেখা গেল বোনটা তো মনে হয় বিয়ের উপযুক্ত হয়েছে। জি। বোনটা বিয়ের উপযুক্ত হয়েছে, বোনটারে দেখেন একটু কষ্ট মষ্ট করে, দুই ভাই বোন চাকরি করে বোনটারে আগে বিয়ে দেন, হ্যাঁ। এরপরে আপনি গার্মেন্টস এর অপারেটর দেখা বা কর্ম জানে এরকম দেখে একটা এই মেয়ে একটা বিয়ে বিয়ে করেন, শাদী জীবন করে সুন্দর হয়ে যাবে ভাই, এটা ভাঙা পড়ার কিছু নাই। না, না? ওইটা আসলে যে মানে হ্যাঁ, ভাঙ্গা এটাই, কারণ আমি মানে যে অনেক কষ্ট জিনিসটা লাগে আর কি, অনেক জিনিসটা কষ্ট যে আমি হয়। উপরে উঠতে গেছিলাম, সেটা আসলে নিচে নামিয়ে গেলাম, ও দুর্বলতা ভাবে কষ্ট দিল, ওই জিনিসটাই আর কিছু না। আল্লাহ পরীক্ষা দেয় ভালো মানুষকে, আসলে হ্যাঁ, পরীক্ষা অবশ্যই। যাচাই করে বা আমি আসলে আপনার একটা কষ্ট দিয়ে নিশা জগৎ যে কষ্টগুলা না, না, বুকের না, মধ্যে না, চাপা দিতেছি, আল্লাহ- একটা বিড়ি সিগারেট অথবা মানে একটা মানে নিশা জগতে, ওইটা আমি এখনো পারা নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনারে ভালো আমি রাখুক, সুস্থ আমি রাখুক। একা একা থাকি, কিন্তু আমার ছেলে বন্ধুদের সাথে কারণ মিশামিশি করি না। ভালো আমি একা মানুষকে একা ঘুরি, আল্লাহ কষ্ট আমি তো দিয়ে- বন্ধু বান্ধবের সাথে মিশি না, ঠিক বন্ধু আছে, বান্ধব ঠিক চলি আছে, না, ঠিক আছে, ঠিক আছে। সবাই মানে ভাই ভাই কইরা চলি, এটাই। কারণ এই যে বাজে আচ্ছা। জায়গায় আড্ডা দেওয়া, আচ্ছা, যাই হোক।